নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকে আমি বানাতে চলেছি মুসুরির ডাল দিয়ে পটলের পাতার বড়া। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খুবই চলে। যখন বাড়িতে কেউ অসুস্থ থাকে তাদের মুখে রুচি আনার জন্য এই রেসিপিটা কিন্তু সবাই তৈরি করে। তো এই রেসিপিটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে দেখুন, পটলের পাতাগুলো কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। আর সাথে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এবারে এ দুটোকে আমি বেটে নেব। আগে আমি ডালটাকে বেটে নেব। এই যে ডালটাকে অল্প অল্প করে আমি বেটে নিচ্ছি। ডালগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। ডালগুলো কিন্তু খুব মসৃণ করে বাটলে বড়া গালে পড়বে না আর টেস্টও ভালো আসবে না, তাই জন্য একটু দানা দানাও রেখেছি। আর এবারে দেখুন, পটলের পাতাগুলোকে বেটে নেব। পটলের পাতাটাকে কিন্তু মসৃণ করে বেটে নিতে হবে। দেখুন, আমি পাতাগুলোকে কিন্তু খুব মসৃণ করে বেটে নিয়েছি। এবার এটাকে শিল থেকে তুলে নেব। ডাল এবং পাতা বাটা একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডাল এবং পাতা বাটার মধ্যে আমি এবারে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বড়াটা কিন্তু একটু হালকা তেতো টাইপের লাগে খেতে, কিন্তু খুবই মুখরোচক এবং খুব সুস্বাদু। এবং দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে রেখেছি। এবারে আমি এটাকে বড়ার আকারে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর কড়াইতে দেখুন, তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইতে একটু তেলটা চারিদিকে লেগে থাকে, বড়াগুলো যাতে কড়ার গায়ে না লেগে যায়। এবারে আঁচটা কিন্তু আমি লোতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে ডালটাকে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। মিনিট দুয়েক পরে বড়াটাকে আমি একটু উল্টে দেব। উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। খুব চটজলদি কিন্তু তৈরি করা যায় এই রেসিপিটি। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু জ্বর কিংবা সর্দি কাশি হলে এই রেসিপিটি তৈরি করে সকলেই খায়। তো আপনাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করলাম। দেখুন, মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু লালচে কালার চলে আসবে। দেখুন, আমার বড়াটা কিন্তু লালচে করে একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা বড়া কিন্তু আমি ভেজে নেব। বড়াগুলোকেও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। গরম ভাতের সঙ্গে নুন এবং সর্ষের তেল মেখে কিন্তু এই বড়াটা খেতে অপূর্ব স্বাদ লাগে। আপনারাও চাইলে বাড়িতে একইভাবে বানাতে পারেন। বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তার মুখে রুচি ফেরাতে কিন্তু এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খাওয়ান। যেমন তাড়াতাড়ি তৈরি হবে তেমন সুন্দর কিন্তু খেতে রেসিপিটি। আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।